আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সম্প্রতি মালয়েশিয়া কলিং ভিসা খুলে দিয়েছে। বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক কর্মী মালয়েশিয়াতে আসার আগ্রহী এবং তারা আসার জন্য বিভিন্ন এজেন্সির সাথে বা তাদের আত্মীয় স্বজন কেউ যদি থেকে থাকে তাদের সাথে হয়তো যোগাযোগ করছেন। আমি সতর্কতামূলক কিছু ছোট্ট ছোট্ট টিপস শেয়ার করতে চাই আপনাদের সাথে। মালয়েশিয়াতে আসার আগে অবশ্যই এই বিষয়গুলো একটু নজর দিবেন এবং সতর্ক থাকবেন। এটি হচ্ছে যে মালয়েশিয়াতে আসার আগে আপনি কোন কোম্পানিতে আসছেন, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির অনলাইন কার্যক্রম এবং কোম্পানির ওয়েবসাইটটা একটু নিজের হ্যান্ডসেট থেকে সুন্দরভাবে একটু যাচাই বাছাই করে নেবেন, যাতে করে আপনারা এখানে আসার পরে যেন কোনো হয়রানি বা কোনো ক্ষতির সম্মুখীন না হতে হয়, এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। আর মালয়েশিয়াতে মূলত অনেক অনেক ফ্যাক্টরি, অনেক ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি, সুপার শপ, ফাইভ স্টার মানের রেস্টুরেন্ট, অনেক সেক্টর আছে যেখানে বাংলাদেশি শ্রমিকরা সম্মানের সহিত মাথা উঁচিয়ে কাজ করছে। তো আপনারা যারা নতুন করে আসবেন, আপনাদের সেই এজেন্সি যাদের সাথে আপনি চুক্তিবদ্ধ হচ্ছেন বা যেই মানুষটির সাথে আপনি কথাবার্তা চলছে মালয়েশিয়ার নতুন কলিং ভিসায় মালয়েশিয়াতে আসার জন্য, তাদের সাথে একটু এনশিওর হবেন যে মালয়েশিয়াতে বেশ কিছু ভালো ভালো টপ লেভেলের কোম্পানি আছে, যেমন ইলেকট্রনিক্স ফ্যাক্টরিগুলা, 5 তারকা মানের হোটেল, রেস্টুরেন্ট, সুপার শপ, বেকারিস ফ্যাক্টরি, এই কয়েকটা ফ্যাক্টরির মধ্যে যদি আপনি কাজ নিতে পারেন এবং এখানে যদি আসতে পারেন, আম শিওর যে আপনি মিনিমাম পার মান্থ আপনার 70 থেকে 80 হাজার টাকা আর্ন করতে পারবেন। তো এই ফ্যাক্টরির বাইরে আরও অনেক ফ্যাক্টরি আছে এবং তার ভিতরে ভালো খারাপ সবই আছে। তবে আমি এখানে আসছি, আমার মোটামুটি যতটুকু এক্সপিরিয়েন্স বলে এই যে 4-5টা মানে একটু ভালো পরিবেশ এবং একটু ভালো মানের কাজ এবং স্যালারি ক্যাটাগরিও যথেষ্ট ভালো। এই ফ্যাক্টরিতে যদি আপনারা আসতে পারেন তাহলে আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না, আবার সমস্যা হলেও হতে পারে, আই এম নট শিওর। তবে আপনারা যে সমস্ত এজেন্সি বা যে সমস্ত মানুষের সাথে আপনারা যোগাযোগ করছেন তাদের সাথে একটু ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন তাদের কাছ থেকে এবং এনশিওর হবেন যে আসলেই আপনি কোন কাজে যাচ্ছেন, কোন কোম্পানিতে আপনাকে কাজ দিবে, সেই কোম্পানির নাম, ঠিকানা, ওয়েবসাইট, এগুলো আপনারা নিজের হ্যান্ডসেট দিয়েই আপনি চেক আপ করে নিতে পারবেন। তো এই সমস্ত বিষয়ে একটু সতর্ক থাকবেন এবং অবশ্যই আপনারা এমন এজেন্সি বা এমন মানুষের দ্বারা এই বিদেশে আসার জন্য কার্যক্রমটি করবেন যাদের আগে পরে বিদেশে লোক পাঠানোর একটা এক্সপিরিয়েন্স আছে এবং তাদের মাধ্যমে যে সমস্ত কর্মী মালয়েশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশে গেছে তাদের ফিডব্যাকটা নেওয়ার চেষ্টা করবেন, যে এজেন্সি তাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই মোতাবেক তারা কাজ এবং তারা সেই বেতনটা পাচ্ছে কিনা এই বিষয়ে একটু খেয়াল রাখবেন, তাদের ফিডব্যাকটা কেমন। এটাও বেশ একটা ইফেক্ট পড়ে যে এজেন্সি কতটা সততার সাথে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তো ছোটোখাটো টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনারা সতর্ক হবেন। কোনো খারাপ কিছু হওয়ার আগে সতর্ক হলে ক্ষতি কিসে, সুতরাং ক্ষতির হাত থেকে নিজেকে মুক্ত রাখতে সতর্ক হওয়াটা বেশ জরুরি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। ধন্যবাদ সবাইকে।